হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে বড় খবরটি রয়েছে, বিশেষ করে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলো। এই ঘূর্ণাবর্ত বেশ কিছুটা শক্তি বাড়াতে পারে, যার ফলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের যা খবর রয়েছে, বেশ কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেক জায়গাতে ইতিমধ্যে হয়ে গেছে এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় হতে পারে সেই সম্ভাবনার ক্ষেত্র আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যে আপডেট রয়েছে আজকে, তাতে বলা হয়েছে মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, এছাড়া বেশ কিছু কিছু পশ্চিম দিকের জেলা যেমন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রে এমন খবর রয়েছে, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গাতে আজকে বেশ ভালো রকম বৃষ্টির সংবাদ কিন্তু থাকছে। অন্যদিকে যে আপডেট রয়েছে, এই যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্ত আগামী 23 তারিখের মধ্যে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে, তবে বিরাট শক্তিশালী নিম্নচাপ দেখে মনে হচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও সেরকম কিছু জানা যায়নি, শুধু জানা গেছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঠিক এই জায়গাতে। সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে, বাংলাদেশ সংলগ্ন জায়গাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সঙ্গে দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী কয়েকদিন বৃষ্টিটা কিন্তু দফায় দফায় হতে পারে, তবে এক নাগাড়ে সম্ভাবনা নেই। মূলত যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, বৃষ্টিটা বাড়তে পারে 24 তারিখ, 25 তারিখ, এই দুটো দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, মেঘাচ্ছন্ন আকাশ করে থাকতে পারে, এমনটা কথা তাঁরা জানিয়েছেন। সঙ্গে উড়িষ্যার দিকে আগামী কয়েকদিন বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির চান্স রয়েছে। এবং কিছুদিন আগে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ এই মুহূর্তে সেই একই জায়গাতে অবস্থান করছে, যার ফলে সেটা যে একেবারে নিঃশেষ হয়ে গেছে তা কিন্তু নয়। অর্থাৎ আগে নিম্নচাপ থেকে মূলত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের পূর্ব দিকের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে। অর্থাৎ এই যে এই মুহূর্তে এই নিম্নচাপ কিন্তু ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়েছে। যাই হোক, আগামী কয়েকদিন দেখব যে বৃষ্টির চান্স কতটা রয়েছে। আজকের কথা তো আপনাদের জানালাম, আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির চান্সটা অনেকটাই কম থাকছে। কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে, মূলত যে জায়গাগুলোতে বৃষ্টির চান্সটা একটু রয়েছে সেই জেলাগুলো রয়েছে 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, হাওড়া রয়েছে, এই জেলাগুলোর দিকে হতে পারে। অনেকটা কম থাকছে বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোর দিকে অনেকটা কম সম্ভাবনা। কিছু কিছু জায়গাতে হতে পারে মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে। আর বর্ধমান সহ যে জেলাগুলোর নাম করলাম সেখানে অনেকটাই কম হতে পারে, দু এক জায়গায় হালকা হতে পারে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা মূলত যে প্রচণ্ড রয়েছে তা কিন্তু নয়, কিছু কিছু জায়গাতে হতে পারে, সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়েই, তবে বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদে সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে, উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু বেশি রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই দুটো জেলা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, এবং দক্ষিণ ঝাড়খণ্ড, বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সমগ্র উড়িষ্যা জুড়ে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল শনিবার। কিন্তু দেখুন, বর্ধমান সহ এই দিকের যে জেলাগুলো রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে, এবং উড়িষ্যার দিকে যা পূর্বাভাস সেদিকে প্রচণ্ড বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন। আর ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোর যে আপডেট রয়েছে, এখানে আজকে বলা হয়েছে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই চারটি রাজ্যের দিকে, সঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে এমনটা খবর রয়েছে। আগামীকালের পর 23 তারিখের দিকে নিম্নচাপ এলাকা রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত থেকে, যার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে বিরাট বৃষ্টি সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, তবে হালকা মাঝারের বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গায় হবে। বেশি সম্ভাবনা রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া জেলার দিকে, যেটা এখান থেকে শো করছে বা দেখা যাচ্ছে। এরপর 24 তারিখের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে ভালো রকম। 24 তারিখের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, এছাড়া ঝাড়খণ্ডের দিকে। প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমনটাই খবর রয়েছে, সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, সর্বত্রই। এর মধ্যে যেটা বলা হয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে হাওড়া, ঝাড়গ্রাম,
এছাড়া রয়েছে বাঁকুড়া, এই জেলাগুলোর পুরুলিয়া, কোথাও কোথাও দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে 24 তারিখের আপডেট। 25 তারিখের দিকেও বৃষ্টি চলবে নিম্নচাপ এলাকার জন্য, বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাগুলোর দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে 25 তারিখের দিকে, এমনই তথ্য আমরা পেলাম। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে 24 এবং 25 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে। পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলো রয়েছে, যেমন রয়েছে খুলনার সঙ্গে রয়েছে রাজশাহী, এছাড়া রয়েছে রংপুর, এই বিভাগগুলোর দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তুমুল বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। যেটা দেখতে পাচ্ছি আমরা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভালো রকম বৃষ্টি হতে পারে। সঙ্গে বিশেষ করে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা রয়েছে। এছাড়া বাংলাদেশের রংপুর, সঙ্গে রয়েছে তেঁতুলিয়া, দিনাজপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকে আজকে রাতের দিকে মাঝ রাতের পর বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, এবং যা সেটা 22 তারিখের দিকেই পড়ে যাচ্ছে। 23 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে আসামের দিকে, মেঘালয়ের দিকে, বাংলাদেশের রংপুরের দিকে। 24 তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু সর্বত্রই হবে এমনটা তথ্য বা আপডেট রয়েছে। দার্জিলিং থেকে শুরু করে মালদহ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষে হতে পারে, বাংলাদেশের রংপুরের দিকে হতে পারে। আপাতত এইটুকুই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করছে, তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিটা বাড়তে পারে 24 এবং 25 তারিখের দিকে, আগস্ট মাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।